ফিশ ফ্রাই রেডি। কে কে খাবে তাড়াতাড়ি কমেন্ট করো আর জলদি জলদি আমাদের বাড়িতে চলে আসো। তো আজকে আমি বানাচ্ছি ফিশ ফ্রাই। তো ভেটকি মাছটাকে আমি ম্যারিনেট করে সকালবেলায় রেখেছিলাম। এর মধ্যে আমি শুধুমাত্র লেবুর রস দিয়েছি, আর কিচ্ছু না। তো ওই মোটামুটি 12টা নাগাদ এটা ম্যারিনেট করেছিলাম লেবুর রস দিয়ে। তো এতক্ষণ ফ্রিজে রাখা ছিল, তো আমি ওটা বার করলাম। এখন হচ্ছে আমি এটা ম্যারিনেশন করব। এর মধ্যে আছে কোরিয়েন্ডার পেস্ট, আর অনিয়ন দেব না, জিঞ্জার, গার্লিক, ব্ল্যাক পেপার, এটা কি নুন, আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই সমস্ত ম্যাটারটা দিয়ে আমি তো এটা ম্যারিনেট হচ্ছে নাকি? হ্যাঁ, এটা টোটালটাই আমি ম্যারিনেশনের জন্য দিচ্ছি। কিছু কিছু জিনিস হাত দিয়েই ভালো হয়, তো ওই জন্য আমি ম্যারিনেশনটা হাত দিয়েই করছি। আমি মোটামুটি 45 মিনিটস টু 50 মিনিটস রাখবো। তারপরে ওটাকে বিস্কিটের গুঁড়োর সাথে কোটেন করে তারপর ডিপ ফ্রাই করবো আর কি। এটা 50 মিনিট মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি কোটেনটা করব, যেটা হচ্ছে ডিম ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন একটু নুন, ব্যাস। তো এইভাবে এটাকে নিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বসের সাথে আমি লাগিয়ে নেব পুরো ব্যাপারটা। এটা ডাবল কোটেন হবে, তাহলে কি হবে, খুব মুচমুচেও হবে জিনিসটা, খেতে খুব হবে নাকি ম্যাটারটা? প্রচন্ড ক্রিস্পি হবে। নাইস। তো আবার একবার কোটেন দিচ্ছি। নাইস, আই রিয়েলি লাইক ইট। আরো অনেক মানে আমি তো জাস্ট নতুন নতুন করছি, যারা আর কি সিম্পল রেসিপি, হ্যাঁ, যারা পারে তারা আরো ভালো প্রফেশনাল ওয়েতে দেখায়। তো আমি যতটাই শিখেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে আমরা একটা একটা করে ফিশ ফ্রাই গুলোকে সাজিয়ে নেব, তারপরে আমরা ডিপ ফ্রাই করব। ওয়াও, দুটো দেওয়া যাবে আরামসে। বাহ, নাইস ফ্রাই হয়েছে কিন্তু, যতই যা বলো। এবার খেয়ে দেখার পালা, আশা করি দারুণ হবে। হয়ে গেছে, টানটানা, ফিশ ফ্রাই রেডি। কে কে খাবে তাড়াতাড়ি কমেন্ট করো আর জলদি জলদি আমাদের বাড়িতে চলে আসো। এটা কি সস? আরে আর তুমি কিন্তু পেয়েছো ফিশ ফ্রাইটার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ। ফিশ ফ্রাইটা ভালো হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, নাইস হয়েছে ফিশ ফ্রাইটা। ফিশ ফ্রাইটা হেভি হয়েছে, মানে পুরো একদম মুচমুচে, অরিজিনাল কলকাতা ভেটকি একদম। তোমরা ট্রাই করে খেও।